চিকেন রোস্ট নামটা শুনলে বিয়ে বাড়ি একটা ফিলিংস চলে আসে। আর এই খাবারটা যদি আপনি নিজে বাসায় তৈরি করতে পারেন, বিয়ে বাড়ির চিকেন রোস্টের চাইতে বেশি মজাদার হয়। কেমন হয় বলুন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব বিয়ে বাড়ি স্টাইলে চিকেন রোস্টের রেসিপি। আর এই রেসিপিটা আমি আজকে তৈরি করব রেডিমেড রাঁধুনি রোস্টের মশলা দিয়ে। খুব সহজভাবে আজকে তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আজকে চিকেনটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, আর এখানে হচ্ছে 1.5 কেজি পরিমাণ চিকেন আছে। আর চিকেনটাকে আমি এখানে কেটে নিয়েছি 10 পিস। আর মাঝখান দিয়ে আমি একটু কেটে নিয়েছি, এতে করে কিন্তু মশলাটা ভিতরে ঢুকবে। তো চিকেনটাকে আমি এখানে লবণ, 1/2 চা চামচ লবণ আর হচ্ছে জর্দা রং দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। চলে আসলাম আধা ঘন্টার পর। এই পর্যায়ে কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি। যখন তেলটা গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে চিকেনের পিসগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর এখানে চিকেনের পিসটা দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। অনেক সময় হয় না যে আমরা চিকেনগুলোকে অল্প আঁচে ভেজে নিই, সেক্ষেত্রে চিকেনটা কিন্তু ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে। আর চিকেনটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এই তো এরকম করে তেল চড়িয়ে আমি এখন চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর আজকে রোস্টটা তো আমি তৈরি করবো রেডিমেড মশলা দিয়ে। তো আমার কাছে সবসময় রাঁধুনির মশলাটাই রোস্ট বা বিরিয়ানিতে ভালো লাগে। তো প্রথমে এখানে আমরা একটা মশলা তৈরি করে নেব। প্যাকেটের সবটা মশলা আমি ঢেলে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ টমেটো সস, আর টক দই দিয়ে দিচ্ছি আমি 3 চা চামচ। এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। আর এখন একটু একটু করে পানি দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিব। চিকেনে আমি এখানে জর্দা রংটা ইউজ করেছি, তবে আপনারা না চাইলে নাও দিতে পারেন। দেখার সৌন্দর্যের ক্ষেত্রে এই জর্দা রংটা আমি দিয়েছি। এখানে আমি যে চিকেনটা ভেজেছিলাম, তো তার আগে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি, তারপর চিকেনটা ভেজেছি। তো পেঁয়াজ বেরেস্তা তো সবাই করতে পারে, এর জন্য আর বিরুদ্ধে দেখাইনি। সেই তেলটাকে চেকে আমি আবারও ব্যবহার করছি। তো তেলটা যখন গরম হয়ে গিয়েছে, এখানে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা আমি একটু মিহি করে কেটেছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 2টা দারচিনি, 3টা থেতো করে রাখা সাদা এলাচ, একটা বড় এলাচ। পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে যাবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। এখন আমি এই আদা আর রসুনটাকে তেলের সাথে একটু ভেজে নেব, এতে করে কাঁচা গন্ধটা আর আসবে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাদাম বাটা। আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1/3 কাপ পেঁয়াজ বাটা। আর এই পর্যায়ে এখন আমি এই মশলাগুলোকে তেলের সাথে ভালো করে কষিয়ে নিব। এখানে কেউ চাইলে কিন্তু আপনারা পেস্তা বাদাম বা কাজু বাদামও দিতে পারেন, তবে আমার হাতের কাছে যেটা ছিল আর অল্প উপকরণে আমি সাধ্যের মধ্যে এটা তৈরি করেছি। যখন ঠিক তেলটা বেশি উঠেছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে তৈরি করে রাখা সেই মশলাটা। এই মশলাটা দেওয়ার পর আমি একটু এখানে কোনো রকম পানি দিব না, একটু কষিয়ে নিব। আর কষাতে কষাতে যখন উপরে হালকা একটু তেল বেশি আসবে, তখন এখানে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলো দেওয়ার পর আমি উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে শুধু মশলা, আর মশলাগুলো কিন্তু পুড়ে যেতে পারে, এজন্য এখানে আমি সামান্য পরিমাণ ভাটি ধোয়া পানিটা দেবো। যে বাটিতে আমরা মশলাটা গুলেছিলাম, ওখানে হালকা কিছুটা মশলা লেগেছিল। এই পানিটা দিয়ে আমি এখন চিকেনটাকে আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব, আর ঢাকা দিয়ে দেব। অপেক্ষা করবো 5 মিনিট পর্যন্ত। এই তো চলে এলাম 5 মিনিট পর। আর 5 মিনিট পর দেখেন চিকেনটা কিন্তু অনেকটাই কষানো হয়েছে, আর উপরে কিন্তু তেলটাও বেশি উঠেছে। এই পর্যায়ে এই চিকেনটাকে সিদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 মগ পরিমাণ ছোট মগের দুধ। আর এই দুধটা কিন্তু আমি পাউডার মিল্ক গুলিয়ে গরম পানি দিয়ে তৈরি করেছি। এভাবে করে আমি আধা ঘন্টার মতো চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি। যখন ঝোলটা গাঢ় গাঢ় হয়েছে, আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা এখন উপর থেকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো আরও 5 মিনিটের মতো। এতে করে পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু মিশে যাবে। তো আমি কিন্তু রান্নার শুরুতে লবণ দিইনি, যেহেতু আমরা লবণ দিয়ে চিকেনটা মাখিয়েছিলাম এজন্য। এই পর্যায়ে আমার কাছে লবণটা কম মনে হয়েছে, এজন্য আমি 1/2 চা চামচ লবণ দিয়ে আবারও ঢেকে দিয়েছি। আর এখানে ফ্লেভারের জন্য ইউজ করছি সামান্য পরিমাণ কেওড়া জল। 1/2 চা চামচের মতো আমি দিয়ে দিলাম কেওড়া জল। আর শাহি একটা ফ্লেভার আনার জন্য অবশ্যই এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেবেন। এতে করে কিন্তু অনেক দারুণ একটা ফ্লেভার আসবে। টেস্টটাকে দ্বিগুণ করার জন্য এখানে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা দিলে তো এটা টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। এইভাবে করে নেড়েচেড়ে আমি সম্পূর্ণ দুধটা চিকেনের সাথে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এটা শুধু ফ্লেভারে ছড়াবে, কোনো রকম ঝাল ছড়াবে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ চিনি, যেহেতু চিকেনটা একটু মিষ্টি, একটু ঝাল টাইপের হয়ে থাকে। তো এই চিনিটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পর যখন চিকেনটা থেকে তেলটা উপরে চলে আসবে আর ঝোলটা গাঢ় গাঢ় হবে, ওই সময় আমি নামিয়ে নিব।
তো এই তো পরিবেশনের পালা। তো আজকের রেসিপি অবশ্যই আপনাদের কাছে সুন্দর ও সহজ লেগেছে। এইভাবে করে কিন্তু খুব সহজে চটপটি বিয়ে বাড়ির চিকেন রোস্ট আপনি খুব সহজে তৈরি করে নিতে পারেন। বিশেষ করে ব্যাচেলর আপু আর দেশের বাইরে যে ভাইরা থাকে তারা কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।